ভোটের আগে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৮০০ জন নেতাকর্মীর গ্রেফতারির আশঙ্কা জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী। দেখুন, বৃহস্পতিবারই প্রথম দফার ভোট, তার আগে ৮০০ জন নেতাকর্মীর গ্রেপ্তারির আশঙ্কা জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে ৮০০ জন তৃণমূল নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই ৮০০ জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, তালিকায় রয়েছেন তৃণমূল বিধায়ক কাউন্সিলররা, আছেন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূল নেতারাও। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই যে একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। এই অবস্থায় দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন ভোট প্রচারে বিষয়টি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এইবার মাছি পর্যন্ত গলবে না। যে সমস্ত গুন্ডারা তৃণমূল হয়ে গুন্ডামি করে তাদের স্পষ্ট বলে দিচ্ছি যে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মোদিজিও বলে দিয়েছে থানায় গিয়ে সারেন্ডার করে দিন, সময় আছে, নাহলে বিপদ হবে আগামী দিনে। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রথম দফা ভোটের আগে রবিবার রাতে ১৩৫ জন দাগী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। যে হিস্ট্রি শিটার আছে, হুলিগান আছে, আগে ইনভলভ আছে, কেসে ওয়ারেন্ট আছে, মার্ডার আসামি আছে, বুথ ক্যাপচারিং আসামি আছে, ওদের সব লিস্ট আছে পুলিশ কাছে। সবাইকে যেখানে যাওয়ার প্রয়োজন আছে পুলিশ পাঠিয়ে দেবে। এই যে গ্রেপ্তারদের নিয়ে অলরেডি তৃণমূল কংগ্রেস হাইকোর্টে একটা মামলা করেছে যে ৮০০ ইতিমধ্যে ধরা হয়েছে। এর প্রতিবাদে উনি হাইকোর্টে মামলা, সেটা যেটা হবে হাইকোর্টে যেটা ডিসিশন হবে, সাবজুডিস ম্যাটার আছে, আমি কিছু বলবো না। কমিশন সূত্রে দাবি, অতীত রেকর্ডের ভিত্তিতে দাগী অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল থানার ওসিদের। সৌভিক মজুমদার, রুমা পাল ও সোমক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ৮০০ জন নিয়ে কমিশনের তরফে কোনো বক্তব্য রাখা হয়নি, কিন্তু এইটা কমিশন উপাসনা স্পষ্ট করে দিয়েছে যে যাদের কমিশন যাদের ক্ষেত্রে মনে করবে যে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের ক্ষেত্রে একটা বড় রকম বাধা তৈরি করতে পারে, যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, হিস্ট্রি শিটার রয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাদের গ্রেফতারি হবে। আমি বলছি, সেখানে তারা কোন দলের কর্মী, তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কিনা, সেটা কি আদৌ কোনো বিচার্য বিষয় হতে পারে নাকি? দেখুন, ব্যাপারটা হচ্ছে, যখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের হেডিং এবং তার নিচে বিজেপির স্ট্যাম্প, যখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের অফিসিয়াল পেজ থেকে টুইট করা হচ্ছে, সেখানে বোরোলিন এবং বার্নলের কথা উল্লেখ করা হচ্ছে, এটা তো কোনো ক্ষেত্রে হাস্যকর জায়গা হতে পারে না। তার পাশাপাশি এই দৃশ্যও দেখেছে যে কীভাবে তৃণমূল কংগ্রেস স্পেসিফিক্যালি একটা পার্টির নাম উল্লেখ করে তারা টুইট করছে। তখন ইলেকশন কমিশন কার ক্ষেত্রে বায়াসডভাবে কাজ করছে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। আর যখন এই কথা বলা হচ্ছে, আমি আশাবাদী থাকবো যে রাকেশ সিং থেকে শুরু করে অর্জুন সিং, যার বিরুদ্ধে এত সংখ্যক কেস রয়েছে, তাদের জন্য সমানভাবে অ্যাপ্লাই করা হবে যেই নিয়মটা তারা পেশ করতে চাইছে বাকি তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতা, তৃণমূল কেন্দ্র করে প্রত্যেকটা প্রতিনিধি, প্রত্যেকটা সমর্থকের ক্ষেত্রে। আমাদের মূলত জায়গা হচ্ছে এখানে। গতকাল মোদিবাবুর একটা বক্তৃতা শুনছিলাম, সেখানে উনি সংবিধান কথাটা উল্লেখ করলেন। বিশ্বাস করুন, সংবিধানকে পায়ের তলায় দাবিয়ে তার পরবর্তীতে লোকের গলায় পা রেখে তারা এই যেই কাজ করার চেষ্টা করছে, অর্থাৎ ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সিকে তারা যেইভাবে নিজেদের পুতুল হিসাবে কাজ করাচ্ছে, তার পরবর্তীতে বাংলা দখল করার নোংরা চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সংবিধানকে শেষ করে দেওয়া। তাই সংবিধানের উপর যখন আঘাত পড়বে, তখন বাংলার প্রত্যেকটা মানুষ গর্জে উঠবে। আর হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা এবার সকলে দেবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেহেতু প্রধানমন্ত্রীর কথা উপাসনা উল্লেখ করলো, আমার মনে পড়ে গেল, গতকাল এসে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন, কার্যত একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে 29 এপ্রিলের মধ্যে যাব
যাবতীয় যারা গুন্ডারা রয়েছে তারা সংশ্লিষ্ট থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, নইলে 4 তারিখের পর কাউকে রেয়াত করা হবে না। কিন্তু যে অভিযোগগুলো উপাসনা করছিল, একেবারে বিজেপির হয়ে কাজ করছে ইলেকশন কমিশন। তৃণমূলের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ভাবছে, বিজেপির ক্ষেত্রে সমানভাবে কমিশন ভাববে তো? স্বপনদা, আমি প্রথম একটু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা হাইকোর্টে মুভ করেছেন, আমি ওটা নিয়ে প্রথম বলবো। বোধহয় সংখ্যাটা একটু ভুল আছে, আর ওনার বোধহয় একটু তথ্যগত একটু ভুল আছে। উনি শুধু এমএলএ, কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বার বলেছেন, এমপিও আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও অ্যারেস্ট করা উচিত, ওনার নামটাও থাকা উচিত, কারণ ওনার কথাবার্তাও গুন্ডাদের মতো। আর নাম্বার দ্বিতীয় হচ্ছে, উনি 800 জন বলেছেন, 800 জন মাত্র অ্যান্টি সোশ্যাল তৃণমূলে আছে, এটা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। তৃণমূলের তো পাড়ায় পাড়ায় একটা করে, একটা দুটো চারটে করে অ্যান্টি সোশ্যাল আছে সারা পশ্চিমবাংলায়, যারা ভোট লুট করে। আমি তোমার সময় করিনি, যারা ভোট লুট করে। এবং খুব ভালো করে উপাসনা তুমি জানো যে যখন তোমরা 42-43% লোকসভা বা বিধানসভায় ভোট পাচ্ছ, তোমরা মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত নির্বাচনে গিয়ে 88-92% ভোট পাচ্ছ। ওটা কিভাবে ভোটটা পাও, ওটা কোন অঙ্কে পাও তোমরা জানো না? ওটা তোমাদের তো গুন্ডা পোষো, তোমরা গুন্ডা তো তোমাদের ঘরে ঘরে আছে। প্রত্যেকটা জিনিসের কার্য তোমরা গুন্ডাদের বলে দাও, তোমাদের পোষা গুন্ডাগুলোকে বলে দাও, ভাই সারেন্ডার করো, পুলিশের কাছে যাও, ভেতরে থাকো, তোমরা ভোটের সময় বাইরে থাকবে না। এটাই তো বলছি, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। এদেরকে নিয়ে ওদেরকে ভেতরে ঢোকা, এটা তো দরকার। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, কোনো ধরনের দুর্নীতি হবে না, কোনো ধরনের মারপিট হবে না, কোনো গুন্ডার ক্ষমতা হবে না মানুষকে প্রভাবিত করা। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, এবং তৃণমূল কংগ্রেস যাবে। মানুষের অধিকারের কথা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, তৃণমূল কংগ্রেস হারবে। আজকে বিজেপির মধ্যে 29% লোকে যারা ক্যাবিনেটে বসে রয়েছে, তাদের উপর, মহিলাদের উপর রেপ কেস থেকে শুরু করে বিভিন্ন কেসের অ্যালিগেশন রয়েছে। সেই ব্যাপারে কে জিতবে কে হারবে এটা তো একেবারে সাধারণ মানুষ যারা ভোটার বা ভোট দেবেন তারা স্থির করবেন। কে দোষী আর কে একেবারে নির্দোষ ধোয়া তুলসী পাতা, সেটা মানুষই বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী তারা ভোটটা দেবেন। অন্তত এইটা কমিশনকে এনশিওর করতে হবে। চন্দনদা আমার সঙ্গে একমত হবেন যে এই ফ্রি অ্যান্ড ফেয়ার প্রত্যেকেই দাবি করছে, কিন্তু সেইটা এনশিওর করতে হবে কমিশনকে। দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার এই দুটো শব্দ খুব ইজিলি ইউজ করা হচ্ছে, অথচ একদিকে বলা হচ্ছে যে আপনারা থানাতে গিয়ে সারেন্ডার করুন। দেখো, আমি পরিষ্কারভাবে বলি, সমাজ বিরোধী দীর্ঘ রাজনৈতিক এক্সপিরিয়েন্সে জানি কিভাবে বুথ দখল, ভোট দখল ইত্যাদি করা হয়। এবং আমার সাম্প্রতিক মানুষের এক্সপিরিয়েন্স, 60 জন খুন হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচন, কল্যাণ বাবুরা প্রোঅ্যাক্টিভ হননি, তখন কিন্তু কারোর বিরুদ্ধে কোনো কেস করব বা রাজ্যের ক্ষেত্রে কোনো কেস করব এটা হয়নি। আমরা দেখেছি খুনিরা পার পেয়ে গেছেন, রক্তাক্ত হয়েছে বাংলা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম আমাকে এটাও দেখতে হবে উল্টো দিকের ঘটনা কি, প্রধানমন্ত্রী ঠিক কাকে বলছেন থানায় গিয়ে সারেন্ডার করুন। মানে স্পেসিফিক কিছু কেসেস হঠাৎ গিয়ে তো শুভেন্দুবাবু থানায় সারেন্ডার করবেন না, এটা তো বাস্তব। কারণ শুভেন্দুবাবুর বিরুদ্ধে কী কী কেসেস আছে বা বিজেপি নেতাদের বিরুদ্ধে কী কী কেসেস আছে, এটাও একটা ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে সমাজ বিরোধী বলতে আমরা কাকে বুঝি? সমাজ বিরোধী যারা প্রোটেক্টিভ পলিটিক্যাল পার্টি, তুমি দেখছো আজকে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করছে, কাকে কাকে গ্রেপ্তার করছে, তাদের আমরা দেখছি কেউ পুলিশের বেশে সমাজের অপরাধ করছেন, কেউ কাউকে দেখছি ব্যবসায়ীর বেশে অপরাধ করছেন। শুধুমাত্র ভোট লুট করবার সমাজ বিরোধীরা যারা হোল র্যাকেট অফ ইলেকশনকে চালান, পরিচালনা করেন, তারাও এই কাজগুলো করেন। 2021-এর নির্বাচনেও আমরা দেখেছি, এবং দেখেছি 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। আমরা দেখতে চলেছি সম্ভবত এই নির্বাচনে যেভাবে একটা ফায়ার আপ করে দেওয়া হয়েছে সিচুয়েশনকে, তাতে আর যাই হোক ফ্রি অ্যান্ড ফেয়ার আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই ইলেকশনে রেসপেক্ট করা যায় না। কেউ যদি হঠাৎ মনে করে আমি 4 তারিখের পর ক্ষমতায় আসবো, কি হবে? আরেকজন মনে করছে সেই রাস্তাটা বন্ধ করার মূল দায়িত্ব তো কমিশনের। যারা হচ্ছে গুন্ডা এবং যারা রাজনৈতিক দলগুলোর জন্য ভোট মেকানিজমের কাজটা করে থাকে, তাদের ঘরবন্দি করে রাখার এক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর। বিষয়টা হচ্ছে শীর্ষেন্দু দাস সেই অ্যাকশন মোডে ভোটের দিন কমিশন এবং বাহিনীকে দেখা যাবে কি না। কোর্টে চলে গিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা করে যে ইসিআই পুরোপুরি টার্গেট করছে তৃণমূলকে। 800 জন, তার মধ্যে আবার ক্যান্ডিডেট পর্যন্ত রয়েছে, তৃণমূল প্রার্থী পর্যন্ত রয়েছেন যাদের গ্রেফতারি ছক কষা হচ্ছে। প্রতিটা সাধারণ মানুষ চায় নিজের ভোট নিজে দিক। এবার তো অন্তত দেখতে চায়, আর কতদিন দেখবেন মায়ের কোল ফাঁকা হবে, ভোট হলে মানুষ ভোট দিতে যাবে, সে ফিরবেন না, এগুলো কতদিন বাংলা দেখবে? এই তো 5টা জায়গায় ভোট হচ্ছে, কেরালা
আসাম, পুদুচেরি, একজন মারা গেছেন, কাউকে চর মারা হয়েছে? মারা হয়নি। তা সেইটা কেন বাংলা ফিরে আসবে না? কেন বাংলা দেখতে পারবে না যে ভোটের পর আর কোনো কিছু হলো না, ভোটের আগে সন্ত্রাস হবে, ভোটের পরে সন্ত্রাস হবে? কেন শব্দ সন্ত্রাস হচ্ছে না? নেতাদের যে কথা, নেতাদের যে মুখের ভাষা, সেইগুলো সন্ত্রাস হচ্ছে না? তাতে তো মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছেন। কেন নেতারা এরকম করে বলবেন? আজকে বন্দুক থাকলে, লাইসেন্স বন্দুক থাকলে সেটাও জমা দিতে হয় ভোটের আগে। আজকে অপরাধী থাকলে তাদের স্যারেন্ডার করতে হয় কিংবা তাদের গ্রেপ্তার করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। 800 জন কি 8 জন কি 8000 সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে অপরাধী, সমাজ বিরোধী, তাকে গ্রেপ্তার করা হয় কারণ যে শান্তিপূর্ণ আজকে যে ভোট করানো যাবে, সুষ্ঠুভাবে ভোট করানো যাবে, তার জন্য করানো হয়। তাহলে নিজের বন্দুক বাড়িতে থাকলে, লাইসেন্স আছে তার, সেটাও জমা দিতে হয় কেন? এর জন্য জমা দিতে হয়। সেইটা বাংলায় ফিরে আসুক, বাংলা আবার দেখুক যে আমরা সকাল থেকে মা বোনেরা, মানুষেরা ভোট দিতে যাচ্ছেন আর উৎসাহ করে আজকে ভোট বলবেন যে উৎসাহ, উৎসব, আর উৎসবের আমি বলছি মানুষ কাঁদবে। কেন কাঁদবে? আজকে আমরা আলোচনা করছি 20 তারিখে, 2 দিন পরে হচ্ছে প্রথম দফার নির্বাচন। এখনো পর্যন্ত লিস্ট কেন থাকবে যে 800 জনের তালিকা নিয়ে বলা হচ্ছে যে এদের গ্রেফতারির পরিকল্পনা করা হচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আমি বলছি সত্যি যদি সেরকম আশঙ্কা থেকে থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের স্বার্থে যদি অভিযোগ থেকে থাকে, অ্যাকশন কেন সঙ্গে সঙ্গে কমিশন কেন নেবে না? এতদিন পর্যন্ত কবে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী একেবারে আমাদের রাজ্যে? তারা বাইরে থাকবেই বা কেন? তারা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের ক্ষেত্রে তারা যদি মূল বাধা হয়ে থাকে। মানে ইলেকশন কমিশনের সদিচ্ছা নিয়ে তো প্রথমেই প্রশ্ন তোলা যায়, কিন্তু তারও আগে আমি বলবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোর্টে গেছেন। যেদিন অভিজিৎ সরকারকে 2 ঘন্টা ধরে ফেসবুকে লাইভ করছে, আমাকে মারতে আসছে, আমাকে মারতে আসছে, তারপরে সে মেরে দিয়ে চলে গেল, কোথায় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যেদিন আনিস খানের বাড়িতে গিয়ে পুলিশ তাকে ছাদ থেকে তুলে ফেলে দিয়ে মেরে দিল, সেদিন কোথায় ছিলেন? সুদীপ্ত গুপ্তকে যেখানে পুলিশ ব্রুটাল অ্যাটাক করে মেরে ফেলে দিল, সেদিন কোথায় ছিলেন? এ সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায় না। কারণ এই যে আমি বলছিলাম না, ওই উপেন বিশ্বাস বলেছেন পুরো একটা পশ্চিমবঙ্গ একটা মাকড়সার জাল হয়ে গেছে, যেখানে মাফিয়া, পলিটিক্যাল লিডার এবং থানেদার এরা সবাই মিলে এই গোটা ঘটনাটা করছে। তার মধ্যে 800 নয় 8000 অথবা 8 লাখ লোক আছে। তাদের কতজনকে ধরবে এটাই হচ্ছে মূল সমস্যা। সমস্যাটা 800 নয়, সমস্যাটা অনেক বেশি। এরা এখনো রাস্তায় আছে এবং এদেরকে ধরার ব্যাপারে বিজেপি যদি আগে আগ্রহী হতো, অর্থাৎ এর আগে তো সিবিআই ছিল, সিবিআই এর হেড ছিলেন পিএমও। তিনি কি করেছেন? তিনি কিছু করেছেন? কোন কেসের আজকে পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হয়েছে? এতগুলো অপরাধী বেরিয়ে আছে, বাঘ ভাল্লুকের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইনফেস্টেড উইথ ওয়াইল্ড পিপল, তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। কি করেছে সিবিআই? এবং তার মাথায় ছিলেন প্রধানমন্ত্রী। জবাব দিতে হবে না? একেবারে এই যে মামলা একেবারে দৃষ্টি আকর্ষণ করেছেন, কি হয় কোর্টে, আমাদের সেদিকে নজর থাকে। এখন সংশয়টা থেকে যাচ্ছে যে ভোটটা কতটা অবাধ এবং শান্তিপূর্ণ হবে। তার কারণ আজকে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে, কংগ্রেস নেতার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে কমিশন বদ্ধপরিকর, তারা দাবি করছে, কিন্তু ভোটটা কতটা সুষ্ঠুভাবে, অবাধভাবে এবং শান্তিপূর্ণভাবে তারা করতে পারবে, তার কারণ মাঝে আর মাত্র 2টি দিন, তারপর 23 তারিখ প্রথম দফার ভোট। আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।